নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পাবদার কালো জিরের তেল ঝাল। পাবদার কালো জিরের তেল ঝাল তৈরি করতে আমার যা যা লেগেছে সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি 15 মিনিট। আর নিয়েছি হাফ কাপ সর্ষের তেল, 2 চামচ সাদা সর্ষে, পরিমাণ মতো লবণ, 7-8টার মতো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 1 কোয়া আদা নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে, চিনি নিয়েছি 1 চামচ, পোস্ত নিয়েছি 1 চামচ, চালমগজ নিয়েছি 1 চামচ, পেঁয়াজ একটা গোটা কেটে নিয়েছি, জল নিয়েছি হাফ কাপের মতো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তো তেলটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোর মধ্যে আমি তেল, হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, কারণ পাবদা মাছ একটু ফোটে, সেই কারণে পাবদা মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে পাবদা মাছগুলো আমার ভাজা। আস্তে আস্তে আমি পাবদা মাছগুলো তুলে নিচ্ছি। সব কটা পাবদা মাছই আমি তুলে নেব। খুব সাবধানে তুলবেন, পাবদা মাছ একটু নরম। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে একটু ফ্রাই করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে দেবো ছোট চামচের 1 চামচ লবণ, কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করে রেখেছি। এগুলো নিয়ে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তেলটা বেরিয়ে আসলে এর মধ্যে দেবো পোস্ত আর চালমগজ বাটা। দেখতেই পাচ্ছেন এটা আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, পোস্ত আর চালমগজটাকে। এটাকে ভালো করে এটাও কষিয়ে নেব। যখন তেলটা বেরিয়ে আসবে তারপরে আস্তে আস্তে আমি এটাকে নেড়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা বেরোচ্ছে। এরপর হাফ কাপ জল আমি দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে চেড়ে দেবো। তেলটা ওপরে ভেসে এসছে। এরপর আমি একটা লিড দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দেবো নেভা জালে। 10 মিনিট পর আমি তুলে নিয়েছি। এরপর একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো লাল করে আমি ভেজে রেখেছিলাম, মাছগুলো সব দিয়ে দিচ্ছি। বেশি টাইম লাগবে না এই রেসিপিটা রেডি করার জন্য। আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খান আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে। 10 মিনিট পরে আমার পাবদাটা রেডি হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম নেভা জালে। রেডি আমার পাবদা কালো জিরে তেল ঝাল। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা।